আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আজকে এখানে আমাদের উইকেন্ড স্যাটারডে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাট আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, কিছু ফার্নিচার দেখবো, আইকিয়াতে যাব। তো ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি। সো ভিডিওটা দেখতে থাকেন, আমাদের আইকিয়াতে গিয়ে আমরা কী কী পছন্দ করি বা আইকিয়া দেখতে কেমন, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আশা করি ভালো লাগবে। সো এই তো আমরা নেমে পড়লাম। যেমনটা বলছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। ক্যামেরা হয়তো বা ওই বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, বাট চারিদিক কী পরিমাণ স্নিগ্ধ, আর রাস্তাঘাটে পানি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে প্রচুর, সেই সকাল থেকে বৃষ্টি, সারাদিন আজকে বৃষ্টি হবে। ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে আজকে বেরোবো, আজকেই বৃষ্টি, কারণ কী আর করা, সো বের তো হইতেই হবে। এই তো চলে আসছি আমরা আইকিয়া ফার্নিশিংয়ে। সো দেখেন ওদের ওয়্যার হাউসটা দেখেন, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত পুরাটা, আর ওইদিকে তো আরও আসি। এটা হচ্ছে সুইডিশ একটা কোম্পানি, ওয়ার্ল্ড ফেমাস। ওরা হচ্ছে রেডি টু অ্যাসেম্বল ফার্নিশ তৈরি করে, এবং মানে খুব সম্ভবত ওরাই ফার্স্ট শুরু করেছিল এই আইডিয়াটা। আমাদের দেশের অটোবি বা হাতিল আমরা যেরকম করি, মানে ওরা এই আইকিয়া থেকে আইডিয়াটা নিয়ে আর কি, বা ওয়ার্ল্ড ওয়াইড এই আইডিয়াটা আইকিয়া থেকে নেয় আর কি। হ্যাঁ, রেডি টু অ্যাসেম্বল, যে টুকরো টুকরো সব থাকবে। সো আপনি এখানে ভেতরে যেটা থাকে, যে সব কিছু ডিসপ্লে করা থাকে, ওই ডিসপ্লে থেকে দেন হচ্ছে আপনার যেটা পছন্দ হবে ওইটার আপনি মানে প্যাকেজিংটা নেবেন, তারপর বাসায় গিয়ে অ্যাসেম্বল করবেন। সো এই তো আমরা এন্ট্রি নিচ্ছি, শুরুতে একটা ডিসপ্লে। ভেতরে আসলে ইনফরমেশন সেন্টার আপনি দেখতে পারবেন, আর নিচে বেসিক্যালি হচ্ছে সব ধরনের থাকে। আর এটা দিয়ে সেকেন্ড ফ্লোর, ওই ফ্লোরগুলোতে উপরে দুটো বা তিনটা ফ্লোরে হচ্ছে ওদের ডিসপ্লে সেন্টার, আর নিচে হচ্ছে গোডাউনের মতো আর কি, সব জিনিসপত্র এখান থেকে এসে কালেক্ট করতে হয়। আর আমরা হচ্ছে একটু পরেই এটা দিয়ে উপরে উঠবো, তারপর ডিসপ্লে সেন্টারগুলো আপনাদের সাথে মানে শেয়ার করবো বা দেখাবো। তো এই হচ্ছে আমরা উঠে যাচ্ছি উপরে গিয়ে ফার্স্ট ডিসপ্লে সেন্টারগুলো শুরু করব। যে শুরুতেই দেখেন ডান দিকে, মানে জাস্ট একটা আইডিয়া দিই, মানে আপনি এসে শুরু করার পরেই দেখবেন যে ওরা ডিসপ্লে করে রাখছে আর কি বিভিন্ন রকম জিনিস। যেমন এটা হচ্ছে একটা কাইন্ড অফ লিভিং রুমের আইডিয়া, যেমন কমপ্লিট লিভিং রুম। সো লিভিং রুমে কী কী থাকতে পারে এবং কীভাবে সাজাতে পারেন, এরকম করে বিভিন্ন ছোট ছোট রুম করে, লিভিং রুম, বেডরুম, ডাইনিং রুম, এরকম করে ওদের আইডিয়া করে সাজানো উইথ ফার্নিচার্স। সো আপনার যদি কোনো কিছু পছন্দ হয়, আপনি হচ্ছে এই যে এখানে যেরকম দেয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, এবং এটা কি আইটেম, কি নাম্বার, কোথায় পাবেন, গোডাউনের নিচে। সো আপনি সব নোট করে নিয়ে যাবেন, তারপর হচ্ছে নিজে নিজে কালেক্ট করবেন। এবং অনেকে আইকিয়াতে আসে শুধু আইডিয়া নেওয়ার জন্য, যে তারা তাদের রুমগুলো কীভাবে সাজাতে পারে। সো এটা জাস্ট স্টার্টিং, এটা হিউজ, অনেক বড়, আসলে অনেক সময় নিয়ে আসতে হয়। হ্যাঁ, তো সামনে তো আরও দেখতে পাবেন আর কি। সো এটা যেমন আরেকটা আইডিয়া দেখেন, এটা হচ্ছে লিভিং রুমের মতো একটা আইডিয়া করে রাখছে, যে এক ধরনের লিভিং রুম কীরকম হতে পারে, একদম সোফা টোফা সহ করা লিভিং রুম, সরি সোফা, তারপর হচ্ছে এখানে একটা লাইট, ওইখানে টিভি, তারপর আরও যা যা ফার্নিচার লাগে আর কি। তার পাশে যদি ওপেন কনসেপ্টের ডাইনিং হয়, সে পাশে ডাইনিংটা কীরকম, এবং ডাইনিংয়ের পাশে কিচেনটা কীরকম হতে পারে। সো টোটাল জিনিসটাই ওরা হচ্ছে ডেকোরেট করে রাখছে আর কি, মানে এত সুন্দর লাগে। এবং আপনি এখান থেকে একটা আইডিয়া নিয়ে হয়তো বা মিক্স করে কিনলেন, অথবা এই পুরো সেটটাই কিনে মানে নিলেন। শুধুমাত্র আমাদের দেশে যেমন আমরা শুধু ফার্নিচার কিনি, এখানে ফার্নিচারগুলো কীভাবে ডেকোরেট করে রাখতে পারেন বা কীভাবে সাজাতে পারেন, কাইন্ড অফ একটা ইন্টেরিয়র আইডিয়া সহ পাচ্ছেন আর কি। সো
সো দিস ইজ ভেরি অ্যামেজিং। এটা হয়তো ওদের একটা মানে অ্যাডিশন টু দেয়ার প্রোডাক্ট। সো খুব বেশি ভালো লাগে। সো ঘুরতে ঘুরতে একটা জিনিস সামনে চলে আসলো, এটা হচ্ছে বিভিন্ন কর্নারে থাকে। দেখেন ওদের বিভিন্ন কর্নারে এরকম যে কাগজের মেজারমেন্ট টেপ, তারপর পেন্সিল, তারপরে যে একটা লিস্ট করার পেপার কার্ড, লিস্টিং কার্ড থাকে। কারণ হচ্ছে আপনার যেই ফার্নিচারটা পছন্দ হবে, এই ফার্নিচারের যেমন এই যে এটা প্রাইস, তারপর ডিজাইন, এই যে কোন আইল, কোন বিন, সেলফ সার্ভ এরিয়া কোথায় আছে, এই জিনিসগুলো আপনি নোট করে নেবেন, যেন আপনি পরবর্তীতে ওদের যেই মানে স্টোরেজ বা গোডাউনটা আছে ওখান থেকে তো আলটিমেটলি আপনার নিজেকে পিক করতে হবে, এখানে তো সব নিজেদেরই করতে হয়। সো সেটা যখন আপনি আবার করতে পারেন আর কি, আপনি লিস্ট করে নিলেন এটার মধ্যে, তারপর গিয়ে খুঁজে খুঁজে লিস্ট ধরে ধরে আপনি আপনার প্যাকেজটা কালেক্ট করবেন, দেন হচ্ছে বিল সেন্টারে বিল করতে হবে। এটা একটা স্টুডিও সেট আপ, যে এখানে লিভিং, ডাইনিং, কিচেন, কিচেনের পাশেই এই যে এদিক থেকে গিয়ে দেখেন এদিক থেকে হচ্ছে ওয়াশরুমটা। এটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের জন্য ডিজাইন করা। এই হচ্ছে বেডরুমটা, আবার মানে আর্টিফিশিয়াল উইন্ডো করে পর্দা দিয়ে দিয়েছে, যে কেমন লাগে দেখতে। বেডটাও খুব সুন্দর, সাথে একটা ক্লোজেট। সো ভেরি নাইস, ভেরি ওয়েল ডিজাইন। এটা একটা ওপেন কনসেপ্ট কিচেন। আপনি হচ্ছে যে মিডল পয়েন্টেই এখানেই হচ্ছে কুকিং টপটা, তার উপরে আবার এক্সস্ট ফ্যান। নাইস। তো পুরোটা ঘোরাঘুরি করতে করতে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি আর ক্ষুধাও লাগছে। সো এটা হচ্ছে যে ডাইনিং এরিয়া। সো এই জায়গাটায় এসে সবাই লাইন ধরে খাবার নেয়, আমরাও আমাদের পছন্দ মতো খাবার টাবার নিয়ে এখানে কার্টিলারি নিয়ে ওইখানে বসে খাওয়া দাওয়া করব। তো মানে এখানকার খাবারটা বেশ মজা আর কি, এর আগে আমরা খাইছিলাম, অনেকে আছে শুধু খাবার খাইতেই আর কি। এটা হচ্ছে আমাদের ফুড চলে আসছে। এটা হচ্ছে প্ল্যান বেসড বলস, পিস আর ম্যাশড পটেটো, এখানে হচ্ছে গার্লিক ব্রেড, চিজ কেক অ্যান্ড হ্যাডেক ফিলে, হ্যাডেক অ্যান্ড ফ্রাইজ। সো খুব খিদা পেয়েছে, এখন আর ওয়েট করা সম্ভব না, দুজন মিলে ঝাঁপায় পড়বো। সো খাওয়া দাওয়া শেষ করে আছে আমরা এখন নিচের সেকশনে চলে আসলাম। এখানে এক পাশে হচ্ছে সেই
গোডাউনটা, যেখান থেকে আমরা আমাদের টেবিলগুলো কালেক্ট করবো। আর এর শুরুতেই হচ্ছে এখানে অনেক ক্রোকারিজ আইটেমস, বিভিন্ন রকমের আপনার ঘরের প্রয়োজনীয় আইটেমস দিয়ে এখানে কালেকশন করা আছে। আপনি হচ্ছে যা যা প্রয়োজন, এই সাইডটা আমরা ঘুরবো বিকজ আমাদের কিছু ল্যাম্পও দেখতে হবে আর টুকটাক কিচেনের কিছু জিনিসপত্র নিতে হচ্ছে। সো এই জায়গাগুলো দেখে তারপরে হচ্ছে আমরা আমাদের ওই স্টোরেজ ইউনিটে যাব, ওখান থেকে আমাদের মেইন আইটেমগুলো কালেক্ট করতে। সো আমরা হচ্ছে আমাদের আইলের সামনে চলে এসেছি। সো নাও দ্য হান্ট বিগিনস। আইল নাম্বার 12, বিন নাম্বার 4। পেয়ে গেছি। হচ্ছে 2 সেকশনে, এখানে একটা, তার পাশের সেকশনে আর একটা। হ্যাঁ, এটা অনেক ভারী, নিচেরটা নেওয়া সম্ভব না। আর হচ্ছে 6 না, এই যে পা, এগুলা এগুলা। আচ্ছা, ও অনেক ভার। এদিকে, হ্যাঁ রাইট, হ্যাঁ সুন্দর হয়েছে। সো আমরা হচ্ছে আমাদের টেবিলটা নিয়ে নিলাম, এখন যাচ্ছি 17 নাম্বার আইলে। ওখান থেকে আমরা হচ্ছে আমাদের চেয়ার নিব আর কি। যে চেয়ারটা আমরা চুজ করেছি সেটাই 17 নাম্বার আইলে আছে। 17 নাম্বার আইলে বিন নাম্বার কত? বিন 25। সো একটু যদি দেখাই, এই যে দেখেন এখানে দেওয়া কোন আইল এবং কোন বিন। সো আমরা যখন ফটো তুলেছিলাম তখন ওই যে এখানে দেওয়া আছে যে কোন আইলে কোন ফটোতে পাওয়া যায়। সো ওইটার উপর বেস করে আমরা যাব। সো আমরা হচ্ছে সব কিছু বিল টিল করে এই যে বাইরে আসলাম। এটা হচ্ছে লোডিং জোন। সো এই জায়গাটা সামনে দাঁড়িয়েছি আমি, এখন গাড়ি নিয়ে আসবো, তারপর গাড়িতে লোড করে তারপর এখান থেকে যাব আর কি। সো এই হচ্ছে লোডিং জোন থেকে গাড়িতে মালপত্র ঢুকাইলাম আর কি। আমাদের লোডিং শেষ, এখন ডিরেক্ট বাসায় যাব। বাসায় গিয়ে এগুলোকে অ্যাসেম্বল করতে হবে প্যাকেট থেকে বের করে, তাহলেই হচ্ছে শান্তি আর কি। তো এই ছিল আজকে ভিডিও আমাদের। উইকেন্ডে আইকিয়াতে আসলাম, আইকিয়াটাও ঘুরে দেখালাম আপনাদেরকে, কিছু জিনিস কিনলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। টিল দ্য নিউ ব্লগ, স্টে ওয়েল, স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।